পথে ফিরিয়ে আনার জন্যে এবং কি মানুষকে চলার জন্যে যিনি অত্যন্ত মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি সিলেবাস যার উপরে নাজিল করেছেন, অর্থাৎ মানুষ কিভাবে চলবে তার জন্যে, মানুষের মুক্তির পথের জন্য। এবং ওনার জীবন দশাটা দেখলেই বোঝা যায় যে সারা জীবনটা উম্মতের জন্য ব্যয় করেছে, পানি ঝরিয়েছে, ঠিক কিনা হুজুর? তো সেই জন্যই যিনি আমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে জাহিলাতি যুগে আসমানি সিলেবাস নাজিল করে এই মহামানবটাকে প্রেরণ করলেন। সেই জন্য আমরা সকলেই সেই মহামানবের উপরে দুরূদ ও সালাম বর্ষিয়ে দিই। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচ্য বিষয় মৃত্যু এবং কি একজন সূরা ফজরের এই 27, 28, 29, 30 এবং সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আপনারা সকলেই পরিচিত। তো একটু ইঙ্গিত দিয়ে বলতে হয় যে মানুষ জীবন মানে মৃত্যু, ঠিক কিনা? আজকে থেকে পৃথিবী 100 বছর পূর্বে যেটা গত হয়ে গেছে, পৃথিবী ইতিহাস ঘেটে দেখেন, তারা আজ পৃথিবীতে কেউ নেই। 100 বছর আগে যারা ছিল আজকে পৃথিবীতে তারা নেই। আজ থেকে 100 বছর পরে যারা আসবে পৃথিবীতে তারাও থাকবে না, ঠিক কিনা? এটাই চিরন্তন নিয়ম। মানুষ আসার ধারাবাহিকতা আছে, বাট যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। কাজেই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আপনারা এটা সকলেই পরিচিত আয়াতটা সম্পর্কে। এবং যাদের প্রাণ আছে অর্থাৎ জীবন আছে সকলকে এটার মোকাবিলা হতে হবে বা সম্মুখীন হতে হবে। এমন কেউ নাই যে এটা আমি এর সম্মুখীন হব না, আছে নাকি? নাই। তো যাই হোক, আমার ইনশাল্লাহ আজকে দিয়ে এটা 5 নম্বর মসজিদ আর কি। পুরো 1 মাস থেকে আর কি আমি বাইরে একটা ইনশাল্লাহ আমাদের যে মুসলিম জাতির যে পতন তার একটা আমি ধারাবাহিকতা মানে বিশ্লেষণ করার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি ইনশাল্লাহ। তো আমাদের পতন হওয়ার কারণগুলো হচ্ছে যে আল্লাহ যে কি, আল্লাহ কাকে বলে, আল্লাহ কে, এটা আমরা জানি না, ঠিক কিনা? আমরা জানি না। আমি কোথায় থেকে আসলাম, আমি কোথায় ছিলাম, আমার পূর্বে কারা ছিল, তারা আজকে নেই। অর্থাৎ আমি একদিন পৃথিবীতে ছিলাম না। খুব সাধারণ ভাষায় বলছি বোঝানোর সাথে, যাতে আপনার মন থেকে অহংকার চলে যায় যে আমাকে একদিন এই পথে যেতে হবে, আমিও থাকবো না, এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। আপনি যেই পদের পদবীর লোক হন না কেন, যেই মর্যাদার হন, যেই বংশের হন, কোনো যায় আসে না আল্লাহর, আসে নাকি? আপনি যেই পদবীর হন, যেই বংশের হন, যেই মর্যাদার হন, তাতে আল্লাহর কোনো যায় আসে না, আসে নাকি? আল্লাহর শুধু যায় আসে, আল্লাহ দেখবেন আপনাকে আমাকে মানুষ রূপে প্রেরণ করেছেন, ঠিক কিনা? আপনাকে আমাকে নিষ্পাপ হিসাবে মানুষ রূপে প্রেরণ করেছেন। আবার দেখবেন তিনি মানুষ হিসেবে আসলো কিনা। আপনার কোনো মর্যাদা দেখতে চায় না, দেখতে চায় যে সে মানুষ হিসেবে আমার কাছে আসলো কিনা। মানুষ হিসেবে যদি আপনি যেতে পারেন তাহলে আল্লাহর কাছে মূল্যায়ন আছে, না তো কোনো মূল্যায়ন নাই। আপনি যদি বলেন আমি এত সম্পদের মালিক ছিলাম, অমুক পদের পদবী ছিলাম, এত মর্যাদা ছিল, বাট কোনো কাজে আসবে না। এগুলা কাজে আসবে মানুষ হিসেবে, মানুষের মতো যেতে হবে, তাহলে কাজে আসবে। যাই হোক, যেটা বুঝাতে চাচ্ছিলাম যে একদিন আমরা পৃথিবীতে ছিলাম না, ছিলাম নাকি? আপনি আমি কেউ ছিলাম না পৃথিবীতে। একদিন পৃথিবীতে আসলাম, আমাদের নাম গন্ধ কিছুই ছিল না, পরিচয় ছিল না, চিনতো না কেউ, জানতো না কেউ। পোশাক পায়খানা করলে বিছনায় পড়ে থাকতাম, কত হতভাগার মতো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে, আজকে সমাজে আপনাকে প্রতিষ্ঠিত করেছে, ঠিক কিনা?
প্রতিষ্ঠিত করেছে, আপনার নাম দিয়েছে, পরিচয় দিয়েছে, আজকে আপনি আল্লাহকে ভুলে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনার চাইতে মুনাফিক, আমার চাইতে মুনাফিক পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। আছে নাকি? জানা মতে আছে হুজুর। এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করেছেন। আবার এই মানুষকে উলাইকা কালাম বলেছেন কোরআনে, ঠিক কিনা? পশুর চাইতে নিকৃষ্ট কেন বললেন? না ভুল বললাম? আপনাকে কিছুক্ষণ পূর্বে আমি বললাম যে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আসতেছি। আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মনোনীত করেছেন। আবার আল্লাহ বলতেছেন যে মানুষ হচ্ছে পশুর চাইতে অধম, নিকৃষ্ট, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম শুনছেন তো নাকি? আপনারা অনেকে শুনছেন। একজন বড় পীর ছিল, একজন ইসলামের গবেষক, খুব জ্ঞানী মানুষ ছিলেন। তার একটা বই লেখা আছে, দেখবেন। তিনি বলেছেন, লিখেছেন যে শুয়ার আছে না, শুয়ার, এটা সকলে আমরা চিনি। তো শুয়ার বলতেছে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচাইতে আপনি আমাকে নিকৃষ্ট করে বানিয়েছেন, ঠিক কিনা? এর চাইতে আর নিকৃষ্ট কিছু নাই। এই যে মানুষকে যে আবার বলেছে পশুর চাইতে অধম, এটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে মানুষকে আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছি, আবার তারাই কি পশুর চাইতে অধম। খুব মনোযোগ সহকারে শুনবেন। আবার আব্দুল কাদের রাহিমাহুল্লাহ বলছেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন, ওনার কিতাবে লিখছেন যে শুয়ার আছে, শুয়ার আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ আমি তো সবচাইতে আপনার জাতির কাছে নিকৃষ্ট, আপনার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছে না, তোমার চাইতে আরো নিকৃষ্ট আছে। এখন নিকৃষ্ট কারা? তাদেরকে তো বের করতে হবে, ঠিক কিনা? যেমন দেখেন ইবনে মাজাহা 3946 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের সালাতে আসলো, জামাতের সহিত নামাজ আদায় করলো, বলতেছে সে আমার এই উম্মতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। মানে জিম্মা বুঝেন তো? আল্লাহর আয়ত্তে চলে গেলেন, আপনার আল্লাহর অধীনে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে যদি একজন এমপি মন্ত্রী থাকে, বোঝানোর সাথে বলতেছি, কি দাবত, কি পাওয়ার, ঠিক কিনা? এমপি মন্ত্রী পাওয়ার না? এখন যদি বলে ওদিকে তাকাস না, এটা এমপির লোক, কিন্তু এমপি ভাই, এমপি ছেলে, ঠিক কিনা? তাকাবে ওদিকে, প্রশাসনও তাকাবে নাকি? কি পাওয়ার? এটা দুনিয়াবি পাওয়ার, ঠিক কিনা? দুনিয়া আমরা দেখতেছি, বাট এটাই আমরা, ঠিক কিনা? দুনিয়ার পাওয়ারটা বুঝতেছি বিধায় আমরা তার দিকে আঙ্গুল তুলেও তাকাই না, চোখ তুলেও তাকাই না, ঠিক কিনা? এমপি মন্ত্রীর লোক। কিন্তু আমরা আসলে বকিয়া যে আল্লাহ যে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন বান্দা যখন ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিম্মায় চলে গেলে আপনার কত বড় সওয়াব, কত বড় সৌভাগ্য। আপনাকে আর ক্ষতি করতে পারবে? অথচ আমরা কি জানেন? আমরা মুসলিম জাতি হতভাগা। আমরা সচরাচর কি নগদ যা পাই হাত পেতে নাও, একটা প্রবাদ বাক্য আছে না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, নাকি? এটাই প্রবাদ বাক্য। না হলে যদি বলতো, ঘোষণা যদি থাকতো যে আজকে জুমার দিন যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে তাকে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দেওয়া হবে, তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 841 নাম্বার, আপনি ঘাটে থাকেন, পাবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? কয়জন এটা মানেন বলেন? ওই যে বাকি যে যদি নগদ হতো যে 2000 টাকা দেওয়া হবে, ফজরের সালাত পড়ে এখানে বসতাম, যাই তো 2000 টাকা পাবো। আমি ফজরের সালাত পড়ে এখান থেকে যাইনি। ফজরের সালাত পড়ে যদি আপনি এখানে বসে থাকতেন আরো কি ফায়দা পাতেন জানেন? তিরমিজি শরীফ 586 নাম্বার হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অর্থ দিয়েছে, মাল দিয়েছে, ঠিক কিনা? শারীরিক দেয়নি। মানে আপনার অর্থ সম্পদ দিয়েছে, কিন্তু শারীরিক ভাবে আপনি সুস্থ না, ঠিক কিনা? আপনার ইচ্ছা জাগছে যে আমি হজে যাব, ঠিক কিনা? হজে যাব, বাট আপনার শারীরিক সুস্থতা নাই, বাট মাল আছে, টাকা আছে, পয়সা আছে, কি? কিন্তু অনেক নিরহ মানুষ আছে যাদের অর্থ সম্পদ আল্লাহ দেয়নি, তাদেরকে আল্লাহ সুস্থতা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারও তো মনে ইচ্ছা জাগে
আপনার মনে ইচ্ছা জাগে না? আপনি আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন করবেন না যে আল্লাহ আমারও তো মন চাইছিল হজে যাওয়ার, কিন্তু তুমি তো আমার অর্থ সম্পদ দেওয়ানি, যাইতে পারেনি। এই শখটা, এই আফসোসটা তো আমি পূরণ করতে পারিনি। আল্লাহ তাআলা বলছে তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, ফজরের সালাত পড়ে যদি আপনি এখানে বসে থাকেন, জিকির আজকার করেন আল্লাহর, এবং সূর্য উঠলো 2 রাকাত নামাজ আদায় করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা উমরা এবং একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কনফার্ম যে আপনি একটা কবুল উমরা হজ এবং কবুল একটা হজ আপনার আমলনামায় কি লিপিবদ্ধ করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি কনফার্ম যে আমি ফজরের সালাত পড়ে এখান থেকে আমার মুখ দিয়ে কোনো বাক্য, খারাপ বাক্য উচ্চারণ করিনি, যা করেছি আল্লাহ তাআলা জিকির আজকারি করেছি, ঠিক কিনা? এখান থেকে যায়নি। বাট আপনি 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে হজে গেলেন, হজ করলেন, কি আপনি কি বলতে পারবেন যে আমার হজটা কবুল হয়েছে কিনা? তার চাইতে এটা আপনার শিওর না, এটা গ্যারান্টি না, ঠিক কিনা ভাই? তার চাইতে এটা গ্যারান্টি না। 100% গ্যারান্টি দিতে পারবেন আপনি যে আমি আজকে ফজরের সালাত পড়েছি, পড়ে এখান থেকে কোথাও যায়নি, এখানেই বসে আল্লাহ জিকির আজকার করেছি, সূর্য উঠেছে, 2 রাকাত নামাজ সালাত আদায় করে তারপর গেছি। একবারে গ্যারান্টি যুক্ত। আসলে আমরা গরিবরা কি সেটা করি? করি না আমরা। কেমনে আপনি কমপ্লেন দিবেন আল্লাহকে? তার ব্যবস্থা তো আল্লাহ রেখেছে, আপনার জন্য সহজ করে দিয়েছে, যাতে আপনি হজের সওয়াব এখানে বসেই কামাই করতে পারেন। কিন্তু এটা করে কেটা, ঠিক কিনা? তো যেটা বলেছিলাম যে একজন সূরা আল ফজরের 27, 28, 29, 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম যে একজন মুমিনের মৃত্যু কেমন হবে, এটা সকলের মুমিন একজন হওয়া উত্তম আমি মনে করি, ঠিক কিনা? আমাদের যেহেতু মরতেই হবে, আমরা কি নাফরমান বা মুনাফিক হয়ে মরা উচিত নাকি? না মুমিন হয়ে মরা উচিত, ঠিক কিনা? তো ইবনে বারা আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা, মনোযোগ সহকারে শুনবেন, যে আমরা এক আনসার সাহাবীর জানাজায় গেলাম। এই সাথে সম্পর্কিত হাদিসটা এই জন্য বলছি, একজন মুমিন যে মৃত্যু তার কেমন হয়, কেমন হবে, এটার সাথে ইনক্লুড, এই জন্য হাদিসটা নিয়ে আসলাম ইনশাআল্লাহ। তো বলতেছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ একজন আনসারের জানাজায় গেলাম। জানাজা যাওয়ার পরে দেখলাম তার কবর খননের কাজ এখনো শেষ হয় নাই। বুঝতেছেন তো? কবরের কাজ এখনো শেষ হয়নি। আমরা অনেক সময় মাটি দিতে যা দেখি কবরের কাজ এখনো শেষ হয়নি, তখন আমরা কি বসে থাকি না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বসে গেলেন। তখন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে বসে গেলাম, মনে হয় আমাদের মামার মাথার উপরে পাখি বসে আছে। এর অর্থ কি বুঝছেন? মানে নিশ্চুপ হয়ে বসে আছে। গাছপালা যেভাবে থাকে, পাখি এসে বসে থাকে, তো ঠিক একদম নিস্তব্ধ হয়ে বসে আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা কাঠের টুকরা ছিল, তিনি মাথা নিচু করে কাঠের টুকরোটা দিয়ে জমিনে দাগ টানতেছেন। আর বলতেছে, আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। এই বাক্যটি 3 বার থেকে 2 বার বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। তারপরে বলছে, তোমরা দুনিয়ার ফিতনা থেকে পানাহ চেয়ে নাও। 1 বার বা 2 বার বা 3 বার কথাটি বললেন। তারপরে আমরা দুনিয়ার ফিতনা থেকে পানাহ চেয়ে নিলাম। তারপরে বলছে, তোমরা দাজ্জালের ফিতনা থেকে তোমরা পানাহ চাও। তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা আল্লাহর কাছে দাজ্জালের পানাহ থেকে হেফাজত চেয়ে নিলাম আল্লাহর কাছে। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন মুমিন বান্দা যখন মৃত্যুর তার ফরমানা জারি হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর শ্বাস যখন শুরু হয়ে যায়, স্বাভাবিক শ্বাস আর মৃত্যুর শ্বাস পার্থক্য আছে, ঠিক কিনা? আপনার আমার জীবনে যদি মৃত্যুর শ্বাস শুরু হয়,
তখন পৃথিবীতে যা আছে পুরা পৃথিবীকে দিয়ে দিতে চাইবেন আল্লাহকে, যে আল্লাহ পুরা পৃথিবী আপনি নিয়ে নেন, আমার শ্বাসটা স্বাভাবিক করে দেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার মৃত্যুর ফরমানা জারি হয়ে গেছে, মৃত্যুর স্বাদ শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা কি। তখন সেই মুর্মুহ ব্যক্তি তার দৃষ্টিসীমা যত দূর যায়, দৃষ্টিসীমা কত দূর যায় হিসাব আছে? আসমানে নক্ষত্র চন্দ্র তারা সব দেখতে পান। সুবহানাল্লাহ। তো বলছে ওই মুর্মুহ ব্যক্তি যার মৃত্যু হবে, মৃত্যু কিছুক্ষণের পর হবে, তার দৃষ্টিসীমা যত দূর চলে যায় তিনি দেখতে পায় আসমান থেকে রহমতের ফেরেশতা তার জন্য নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে এসছে এবং সুগন্ধি নিয়ে এসেছেন। এবং মর্মুহ ব্যক্তি তার দৃষ্টির সীমা যত দূর যায় তিনি দেখতেছেন দুই সারি ভাবে বদ্ধ হয়ে বসে গেছে, যত দূর সীমানা তার চোখের যায়, লিপিবদ্ধ যত দূর সীমা যায়। তারপরে আল্লাহর ফেরেশতারা একবারে সূর্যে যেমন চমকায় সেরকম ফেরেশতারাদের নূর চমকাচ্ছে এবং দুই সারি বদ্ধ হয়ে বসে গেছে। তার কিছুক্ষণ পরেই মালিকুল মউত এসে সে মুর্মুহ ব্যক্তির মাথার পিছনে বসেন, তার মাথার পিছনে বসেন। বসার পরে কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ঠিক কিনা? সূরা আল ফজরের লাস্টে দিয়ে পাবে। হে বলবে এই প্রশান্ত আত্মা, আত্মা মানে রুহু বা জীবন যাই বলেন, যেটাতে আপনি বুঝেন, যেটা আপনার বুঝতে সহজ হয়। আশা বলবে হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত জীবন, প্রশান্ত মন, তুমি বেরিয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ সন্তুষ্টের জন্য সন্তোষ ভাজন হয়ে তুমি বেরিয়ে আসো। ঠিক কি? এই বাক্যগালা বলতে থাকবে আর মালিকুল মউত কি করবেন? মৃত্যুর কার্যক্রম চালাতে থাকবে। ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কিন্তু কারোর জন্য কম নয়, সকলের জন্য মৃত্যু। মায়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস বলতেছি, 1539 নম্বর হাদিস, বুখারী মিশকাত শরীফ। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রান উরু অথবা চিবকের মধ্যবর্তী স্থানে মাথা রেখে ইন্তিকাল করলেন। মাথা রেখে ইন্তিকাল করার পূর্বে তাকে দেখলাম আমার সামনে একটা পানির পাত্র ছিল। পানির পাত্র ছিল, প্রতিনিয়ত তিনি ওটাতে হাত ভিজাচ্ছেন আর মুখমণ্ডল মুছতেছেন আর কাতরাচ্ছেন মৃত্যুর যন্ত্রণা থেকে। মৃত্যুর যন্ত্রণার জন্য তিনি বারবার পানিতে হাত দিচ্ছেন আর মুখমণ্ডল মুছতেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তার যদি অবস্থা হয় তাহলে আপনার আমার অবস্থা কেমন হতে পারে? ঠিক কিনা? তো মায়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মিশকাত শরীফের 1439 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৃত্যুর যন্ত্রণা আমি দেখলাম, ইতিপূর্বে পৃথিবীতে আমি কাউরে আর এরকম মৃত্যু যন্ত্রণা দেখিনি। তো বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার যদি মৃত্যু যন্ত্রণা এরকম হয়। আবার বলতেছে মিশকাত শরীফে যে 978 নম্বর হাদিস, যে অনেকের গ্রামে যখন অনেকের মৃত্যু হয়, খুব খারাপ মৃত্যু হয়, কষ্ট হয়ে মৃত্যু হয়, 5 দিন 10 দিন বিছানায় পড়ে থাকে, তখন আমরা উপহাস করি যে কি না কি করেছে দুনিয়াতে, জীবনে কত না কি খারাপ কাজ করেছে, মনে হয় এত কষ্ট হয়ে মৃত্যু হলো, ঠিক কিনা? তাই না? তো তিরমিজি শরীফের 978 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দেখার পরে আমি আর কারোর মৃত্যু নিয়ে মন্তব্য করতাম না। বুঝতে পারছেন তো? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এত শ্রেষ্ঠ মহামানব, তার মৃত্যু যন্ত্রণা এত ভয়াবহ, তারপর থেকে আমি আর কাউরি মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করতাম না। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে, এখান থেকে কেউ পার পায় নাই, পাবেও না কিয়ামত পর্যন্ত। যেহেতু মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মৃত্যু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেহাই পায়নি, মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাই নাই। তা আপনি আমি মুমিন হয়ে যদি মারা যাই, তাহলে আপনার আমার ফায়দাটা কি দেখেন। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। ছোট বাচ্চা কাচ্চা যখন আমরা ইনজেকশন দেওয়ার জন্য নিয়ে যাই, টিকে দেওয়ার জন্য নিয়ে যাই, তখন আমরা কি করি? বলি বাবা এই চকলেট লাও, এই লজেন্স লাও, আর ডাক্তার দিয়ে কি করে? ইনজেকশন দেয়, ঠিক কিনা? আমার সন্তানকে আপনার সন্তানকে ভুলিয়ে রাখেন, এই লজেন্স লাও, চকলেট লাও, ঠিক কিনা? এদিকে মনটা থাকে, এদিকে ইনজেকশন করে, অতটুকু বুঝতে পারে না, ঠিক কিনা? তদুপরি একজন মুমিনের কাছে যখন মালিকুল মউত জান কবজ করার জন্য আসে, তাকে বারবার বলতে থাকে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আল্লাহর উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও,
আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। এবং তার সামনে জান্নাতটাকে তুলে ধরা হয়, দেখো আল্লাহ তাআলা তোমাকে মেহেরবানি করে তোমাকে ভালোবেসে তোমার থাকার জায়গা কি দিয়েছে দেখো, অথচ আর মৃত্যুর কাজ চলতেছে। কিন্তু ওই যে বাচ্চাকে ইনজেকশন দেওয়ার মতো, বুঝতে পারলাম তো, ইনজেকশন দিচ্ছে আর এদিকে চকলেট লজেন্সের লোভ দেখাচ্ছে যাতে এটা বুঝতে না পারে, ঠিক কিনা? বাট একজন মুমিন বান্দারও মৃত্যুর কষ্ট হচ্ছে, কিন্তু ওকে ভুলিয়ে রাখছে, ভুলিয়ে রাখছে, বুঝতে পারছেন তো? ওকে ভুলিয়ে রাখছে, এই দেখো তোমার থাকার জায়গা। জাহান্নাম নরকও দেখানো হবে, বলছে এই দেখো ভয়াবহ জায়গা, এখান থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে ভালোবেসে তোমার কর্মের কারণে তুমি যে মানুষ হিসেবে আল্লাহ তোমাকে প্রেরণ করেছিল, আবার তুমি মানুষ হিসেবে এসেছ, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তোমার থাকার জায়গা দিয়েছে। দেখো, এই দেখো, দেখো এটা দেখাচ্ছে। আর ওই যে মর্মহ ব্যক্তি ওদিকে তাকাচ্ছে, তার নাজ নিয়ম দেখতেছে, বলেন সুবহানাল্লাহ। এদিকে আর মৃত্যুর কাজ চলছে, বুঝতে পারতেছে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালাকুল মউত যখন সেই এই মুমিন বান্দার মাথার কাছে বসে যখন তার জানটা কবজ করে, বলতেছেন যে যেমন মটকা বা কলস, এখন তার কলস না, আগে কলস ছিল, রাস্তার আশেপাশে চললে মানুষ বড় বড় কলস দিয়ে রাখতো, পথচারীরা কি করতো, পানি খাইতো, ঠিক কিনা? তো কলস থেকে যখন আপনি পানি ঢালবেন, পানিটা কি খুব কষ্ট হয় না নর্মাল এমনি সহজে চলে আসে? তো বলছে মুমিন বান্দার আত্মাটা ঠিক সেইভাবে মালিকুল মউতের হাতে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। হাতে চলে আসার পরে মালিকুল মউতের হাতে আর রূহটা থাকে না, দ্রুত ওই যে রহমতের ফেরেশতা এসে বসেছিল না, তারা যে জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসছে, তারা কি করে ওই রূহটাকে কি করে কাফনের কাপড়ে রেখে দেয়, মুড়িয়ে নিয়ে তারা ঊর্ধ্বগামী আকাশের দিকে রওনা দেয়, বলেন সুবহানাল্লাহ। এত খুশবু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দুনিয়ার খুশবু যদি একত্রিত করে দেওয়া হয়, তারা জান্নাত থেকে যে খুশবু নিয়ে আসছে তার চাইতে উত্তম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা তার রূহটাকে নিয়ে উপরে উঠতে থাকবে, উপরে থাকবে, এবং আকাশে যখন ফেরেশতাদের সাথে কোন ফেরেশতার দলের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন তারা বলে এত সুন্দর আত্মা কার, এত সুন্দর রূহ কার? তারা সাধুবাদ জানাবে, তারা বলবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে বলবে এইভাবে যে দুনিয়ায় যাকে সম্মানিত করে নামে ডাকা হতো, ভালো নামে ডাকা হতো, ঠিক কিনা? যে অমুক নাম, বলবে অমুকের পিতা, অমুকের ছেলে, অমুকের এটা আত্মা, ভালো সম্মানিত নাম বলবে। খারাপ নামকেও ডাকা হয় মানুষকে, ঠিক কিনা? পরে আসতেছি, খারাপ নামে ডাকা হয়, ভালো নামেও ডাকা হয়। তখন বলবে যে অমুকের অমুকের সন্তান, এটা বলে ভালো নাম দিয়ে বলবে, ভালো নামে বলবে। তখন ওকে সাবাস জানাবে, সাধুবাদ জানাবে ফেরেশতারা, জানিয়ে তার জন্য যখন আসমানের দরজা খুলতে বলা হবে, সুবহানাল্লাহ, দরজা খুলে দেওয়া হবে সে রূহটার জন্য, এবং রূহটাকে নিয়ে তারা ঊর্ধ্ব আকাশে উঠতে থাকবে, সুবহানাল্লাহ, উঠতে থাকবে। দেখেন, যখন একজন নামি দামি মেহমান আসে, আমরা দুনিয়াতে তাকে ফুলের গালিচা দিয়ে কি সাদর সম্ভাষণা জানাই, ঠিক কিনা? তারপর আমরা জানি যে মেহমানটা আসতেছে, ঢাকা থেকে হোক, যেখান থেকে হোক আসতেছে, নেতা বলেন যাই বলেন আসতেছে। তারপরেও যদি খুব প্রিয় হয়, কাছের হয়, বা ভালোবাসা হয়, বা হয়, আমরা কি করি, অনেক দূর আগাইতে চলে যাই, ঠিক কিনা? যাই কিনা? মনের খাতিরে বা ভালোবাসার খাতিরে আগাতে চলে যায়। আসার পরে সে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি তার কার্যক্রম শেষ করে যখন আবার ফিরে যায়, জানলাম তো সেই ব্যক্তিটা চলে গেল, তার পিছে আমার যাওয়ার দরকার আছে। মহাব্বতের খাতিরে কি করি আমরা, অনেকটা পথ আগিয়ে দিয়ে আসি, ঠিক কিনা? অনেকটা পথ আমি আগিয়ে দিই। যেমন আব্দুল্লাহ আলামিন মাওলানাকে আমি নিয়ে আসছিলাম মাহফিলের জন্য, আমি প্রায় কামদেপুর পর্যন্ত আগিয়ে দিয়ে আসলাম, এটা মহাব্বত। ঠিক এভাবে ঠিক মানুষকে যেমন আমরা আগিয়ে দিয়ে আসি, তো আসমানের ফেরেশতারা এই আপনার ভালো রূহটাকে, মুমিন বান্দার রূহটাকে কি করে, এক আসমান থেকে আর এক আসমানে আগিয়ে দিয়ে আসে, পৌঁছে দিয়ে আসে, বলে সুবহানাল্লাহ। কত সম্মান! আপনারা কি চাইন না এটা? আপনারা চান না? আমরা চাই না যে মৃত্যুটা আমার এভাবে হোক, সম্মানটা আমার এভাবে হোক? চান না আপনারা? চান না? কে চায় না বলেন? কে চায় না? যাকে দুনিয়া পাগল করে দিয়েছে সেই চায় না। দুনিয়া, এই দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, ঠিক কিনা? এই দুনিয়া কিছুই নয়, ক্ষণস্থায়ী জীবন, অর্থ চিরস্থায়ী জীবন আপনার অনেক উৎকৃষ্ট, অথচ আমরা মূল্যায়নই করি না। দুনিয়া আপনাকে সময় হলে লাঠি মেরে বিদায় করে দিবে, নাউজুবিল্লাহ। একটু খারাপ ভাষায় বললাম যাতে গায়ে লাগে, গায়ে ঢুকে। আপনি দুনিয়ার মর্যাদা, স্ট্যাটাস বা লেভেল মোটামুটি কোন জায়গা যাইতে আমার বাকি নাই,
ঘুরে এসে দেখলাম যে আমি জিরো। কারণ যখন আমাকে যেতে হবে দুনিয়া ছেড়ে, কি নিয়ে যাব? খালি হাতে। দেখলাম কিছুই নেই আমার হাতে, খালি হাতে যেতে হবে। অতএব যেইভাবে আমাকে যেতে হবে সেইভাবেই আমাকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? সেই হচ্ছে জ্ঞানী ব্যক্তি, চৌকস ব্যক্তি, যে দুনিয়াতে আমাকে পাঠিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদেরকে সাফায়াতের জন্য দাঁড়াবেন, ঠিক কিনা? তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, একটা স্বাধীনতা দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা বলছে যে আমি, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যে আল্লাহ তাআলা বলতেছে যে আমার সাথে কথা বলা পছন্দ করে। মনে করেন আপনি আল্লাহর সাথে কথা বলা পছন্দ করেন, তো তো আল্লাহ বলছে আমিও তার সাথে কথা বলা পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। আর যে আল্লাহর সাথে কথা বলা পছন্দ করে না, আল্লাহ বলছে আমিও তার সাথে কথা বলা পছন্দ করি না। দেখেন মুসা আলাইহিস সালাম পাওয়ারফুল একজন পয়গম্বর ছিলেন, ঠিক কিনা? খুব শক্তিশালী। এটা আপনারা আমরা জানেন যে মালিকুল মউতকে চড় মেরে তার একটা চোখই বাইরে করে দিয়েছিল, ঠিক কিনা হুজুর? ঠিক কিনা? এত পাওয়ারফুল ছিল। কিন্তু তার সাথে আল্লাহ যখন কথা বলতেন, তুর পাহাড়ে যায় কথা বলতে হয়তো। পাওয়ারফুল একজন পয়গম্বর, একজন নবী ছিল, তাকে তুর পাহাড়ে যেতে হতো। কয়েকটা শর্ত ছিল। আপনাকে অমুক দিন আসতে হবে, তুর পাহাড়ে আসতে হবে, সেন্ডল পায়ে দিয়ে আসতে পারবেন না, উপত্যকায় সেন্ডল ফেলে আসতে হবে, আমার সাথে কথা বলতে হলে এই সময় থেকে বলবেন, এর থেকে বেশি পারবেন না। আর আমরা আখেরি পয়গম্বরের উম্মত, যখনই আপনি নামাজে দাঁড়াবেন তখনই আপনার সাথে আল্লাহ কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাই না এটা। চাই চাই কয়জন চাই? কয়জন চাই? তাহলে এখন দেখেন, আপনি ফজরের সালাতে হাজির হতে পেরেছিলেন? আপনি তো আল্লাহ জিম্মেতি নাই। ফজরের সালাতে যদি আপনি হাজির না হন, এই যে দেখানো জুমার নামে আছে, লাভ কি? এখানে মনে করেন ফজরের সালাতে হাজিরা লিপিবদ্ধ করা হয়েছে, এখন জুমাতে পুরস্কার দিবে। এখন পুরস্কার দেওয়ার সময় যদি আপনি হাত বাড়ান, আপনাকে দিবে? আপনি নাই, ফজর উপস্থিত ছিলেন না, আপনি হাজিরাতি নাই। বুঝাইতে হবে নাকি? আর মানুষকে বুঝানোর জন্য, মানুষ হেদায়েতের জন্য বেশি কিছু লাগে না, তো বেশি কিছু প্রয়োজন হয় না। একটা জিনিস ধরেন, একটু চিন্তা করেন, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? আমি কি দুনিয়ায় চিরদিন থাকবো? থাকবো না, চলে যেতে হবে। তাইলে তো মানুষ আর কোনোদিন মানুষ হয় না। তাইলে তো আল্লাহ বলে না যে পশুর চাইতে নিকৃষ্ট, আল্লাহ বলে না এই কথাটা। তাই দেখেন, আপনাকে আমাকে ছোট্ট কেন আয়ু দিল? ছোট্ট সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আল্লাহর প্রিয় পাত্র, ঠিক কিনা? উনার চাইতিকার মর্যাদাবান কোন নবী ছিল? দুনিয়াতে ছিল? পৃথিবীতে আর আসবে কোন নবী? আসবে না। তো এত মূল্যবান একজন পয়গম্বর পৃথিবীতে আসলেন, যিনি আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা, তাকেই এত ছোট্ট জীবন, মাত্র 63 বছর। নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তাদের জীবন ঘাটা দেখেন তো, 450 বছর, 500 বছর, 900 বছর, 1000 বছর পর্যন্ত বেঁচে ছিল। তো এত প্রিয় পাত্রকে মাত্র 63 বছর কেন জীবন দিলেন? ইতিহাস সাংগ্রাংশ ঘাটেন, খুঁজে পাবেন, তথ্য খুঁজে পাবেন। আপনার সন্তান, বুঝবেন ভালো করে, আপনার সন্তান, প্রতিটি বাবা তার সন্তানকে তো ভালোবাসে, ঠিক কিনা? আমাদের বেঁচে থাকা কার জন্য বলেন? আমাদের বেঁচে থাকা আমাদের সন্তানদের জন্য, ঠিক কিনা? মানতেই হবে, বাধ্য। আপনি দৈনিক যত টাকা, মাসে যত টাকা আপনি ইনকাম করেন, আপনি আমি কয় টাকা খরচ করি আপনি আমার পিছনে বলেন? আপনার সন্তানের পিছনে কয় টাকা খরচ করেন বলেন? তাহলে কার জন্য বেঁচে আছেন বলেন? আমি আপনি যদি 1 মাসের বেতন পাই, আমার মনে হয় 6 মাস বসে খেতে পারবো, ঠিক কিনা? তা আমরা তো ওইটা দিয়ে হয় না, নুন আনতে পন্থা ফুরিয়ে যায়। কাদের জন্য? 1 টাকা মাসে আমরা দেখা যাচ্ছে আমার পিছনে 100 টাকায় খরচ হয়ে যায়, সব সন্তানের পিছনে খরচ। আমরা বেঁচে আছি কার জন্য? সন্তানের জন্য, ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, আমরা বেঁচে আছি আমার পরিবারের জন্যই। আরো বোঝানোর স্বার্থে বলছি, গতকালকে একজন অটোওয়ালা মনে করেন শহরে গেছে, লাইন থেকে বেলাইনে একটা অটো চলে যায়, অনেক সময় চলে যায় কিনা? ট্রাফিক বা কেউ ক্ষমতাশীল ব্যক্তি যেমন অন্যায় অপরাধ করে, ধরে 2 চড় লাগাই দিল, কাঁদতেছে, আপনি দেখলেন কাঁদতেছে, কান্না করতেছে, আপনার পরিচিত লোক, বোঝানোর স্বার্থে বলছে, এটা একদম বলে দিচ্ছি, যে ভাই কি হয়েছে রে ভাই? বলছে এই আমাকে মারলো। কেন? একটু লাইন থেকে বেলাইনে চলে গেছিলাম, ঠিক করে। তো আমি মনে করলাম যে এত কষ্ট, কান্না করতেছে, ঠিক কিনা? এই তুর্তিরা রোদ, এদিক দিয়ে ঘাম পড়তেছে, করতেছে, এই অপমান হওয়ার পরে মনে হয় কালকে আর অটো নিয়ে আসবে না, ঠিক কিনা?
সাধারণ আমরা এটাই চিন্তা করি, এত অপমান হলে মায়ের খাইলো, তারপরে দিন শেষে আবার যে দেখি যে সে আবার অটো নিয়ে হাজির। আরে বলছি ভাই তুমি যে কালকে এসে এত অপমান হলে, এতই হলে লাঞ্ছিত হলে, মায়ের খাইলে, আবার তুমি অটো নিয়ে আসলে। বলছে কি করবো, বাড়িতে পরিবার আছে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম সাদকা হচ্ছে পরিবারের পিছনে ব্যয় করা, ঠিক কিনা? যত আপনার দান সাদকা করেন, সবচেয়ে উত্তম দান সাদকা হচ্ছে পরিবারের পিছনে ব্যয় করা, নাহলে মানুষ খরচ করতে না। যেটা বলতেছিলাম, যখন মমিন বান্দার রুহুটা নিয়ে প্রথম আসমান থেকে পর্যায়ক্রমে শট করতে সময় শেষ, পর্যায়ক্রমে যেতে যেতে যখন সপ্ত আসমান পর্যন্ত চলে যায়, আল্লাহ তাআলা কি করেন, একজনকে ঘোষণা দিয়ে ঘোষণা করান যে আমার নেককার বান্দার রুহুটাকে আর উপরে আনার দরকার নেই, তার রুহুটাকে ইল্লিন কিতাবে লিপিবদ্ধ করে দেওয়া, অর্থাৎ জান্নাতের কিতাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে তাদের জন্য একটা খাতা, সেটা জান্নাতের খাতা, তার জন্য লিপিবদ্ধ করে দাও এবং তাকে তার জমিনে ফিরিয়ে দাও। তে রুহুটাকে আবার সুন্দরভাবে নিয়ে এসে জমিনে ফিরিয়ে দিবে। এক সময় তার আত্মা তার দেহতে ফিরিয়ে দেওয়া হবে, তখন মুনকার নাকির এসে তাকে সওয়াল জবাব করবে। যাও, মুমিনের এটা বুঝলেন তো? এবং বদকার খবিসি আত্মা, খবিসি আত্মা যখন জান কবজ করার জন্য আসে, বিকৃত চেহারা নিয়ে, দুর্গন্ধ চেহারা নিয়ে, কালো চেহারা নিয়ে আসমান থেকে ফেরেশতা নাজিল হয় এবং জাহান্নামের একদম নর্দমা থেকে একটা চট নিয়ে আসে দুর্গন্ধযুক্ত। এবং যে বান্দাটা মারা যাবে, সেও দেখতে পাচ্ছে দুই সারি হয়ে বসে গেছে। তখন কি ছিল? উজ্জ্বল চেহারা ছিল, আকাশের মতো চমকাচ্ছিল, আর এখন দেখতেছে কালো তবদবে আফ্রিকার মতন চেহারা এবং এত দুর্গন্ধ। তার জান্নাতের পূর্বেরটা, তার জান্নাতের নিয়ামত কি মৃত্যুর আগেই পাওয়া শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবং এই যে খবিসি আত্মা, যে বদকার যে মারা যাবে, সে জাহান্নামেরও মনে করেন নিয়ামত পাওয়া শুরু হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা এটা চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য। আমরা এমনি উম্মত হয়ে জানি, এত সহজ না। আপনার আমার বিশাল পাওয়া। শুধু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত ভালোবাসেন, ছোট্ট জীবন দিয়েছে। যেটা বলতে চেয়েছিলাম যে আপনার আমার প্রিয় পাত্র, আমার সন্তান যদি রোদ্রে কাজ করে, এই রোদে কাজ করছে, চলে আসো, তাদের চলে আসো, এত রোদে যায় না, ঠিক কিনা? ভালোবাসি এই জন্য তো নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রচুর ভালোবাসতেন, সেই জন্য সংক্ষিপ্ত জীবন দিয়েছিলেন যে আমার প্রিয় পাত্রকে আমি এত লম্বা হায়াত দিয়ে আর খাটাতে চাই না, ঠিক কিনা? বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো কেন সংক্ষিপ্ত আয়ু দিয়েছিল? প্রিয় পাত্র যারা, তারাকে বেশি খাটাই না কেউ। খাটায়? আপনার সন্তানকে আপনি খাটাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খাটাতে চায় না। এই যে ছোট্ট একটা জীবন দিলাম, শুধু জীবনটাকে গোছিয়ে চলে আসো, মানুষের মতো মানুষ হয়ে চলে আসো, তাইলেই যথেষ্ট, আর কিছুই লাগে না। দুনিয়া যাতে তোমাকে পাগল না করে দেয়, দুনিয়া যাতে আপনাকে আমাকে পাগল না করে দেয়। দুনিয়া আপনাকে কিছুই দিতে পারবে না, দুনিয়া ধোঁকা ছাড়া আপনাকে আমাকে কিছুই দিবে না। ঠিক যেমন এই বদকারের যখন আত্মা কবুল করার জন্য মালিকুল মউত আসে, আসার পরে বলে এই খবিসি আত্মা বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টির জন্যে। আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ তোমার উপর অসন্তুষ্টি। এবং তাকে দেখাবে, দেখো তোমার থাকার জায়গা দেখো, জাহান্নামকে দেখাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাবতীয় দেখতে পাবে। তার তখন তার দৃষ্টি তীক্ষ্ণ, কোরআনে আল্লাহ বলতেছে, তার সামনে থেকে চোখের পর্দা সরিয়ে দেওয়া হয়ে গেছে, সব দেখতে পাচ্ছে সে। আপনি আমি, আমার একদম সময় আসবে এরকম, আপনার আমার সময় আসবে এরকম, আমরা সব দেখতে পাবো, মৃত্যুর আগে সব দেখাবে, সব দেখছে। তখন কি করবে? তার আত্মাটা কি যেতে চাইবে নাকি? আসতে চাইবে না। তখন মালিকুল মউত সে আত্মাটাকে ধরে এমন জোরে হিচড়ে টান মারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন কোনো লোহার আগুন গরম করা হয়, গরম করা হওয়ার পরে যখন আপনি সে লোহাটাকে যখন গরম লোহাটাকে কোনো তুলার ভিতরে প্রবেশ করেন, প্রবেশ করার পরে কি লোহাটা স্বাভাবিক বেরিয়ে আসে নাকি? তুলা তার ভিতরে গলে লেগে যায় না? ঠিক এই আত্মাটা বেরিয়ে আসবে এমন ভাবে দুর্গন্ধযুক্ত, যা কিছু ছিঁড়া ছেটটা টাইনে বের করে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। আমি আপনি চাই যে আমার আত্মাটা এভাবে অসম্মানী হয়ে বের হয়ে আসুক। আসার পরে সংক্ষিপ্ত করতেছে, সময় শেষ, তো আত্মাটাকে মালিকুল মউত আবার হাতে নেবেন কিছু সময়ের জন্য। তারপর তারা আবার কি করবে? জাহান্নাম থেকে যে নর্দমা একটা চট নিয়ে আসছে, সেটাতে মুড়িয়ে নিয়ে তারা রওনা দিবে আকাশে। দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওই ফেরেশতা দলের সাথে দেখা হবে, খবিসি আত্মা কার এটা? তখন বলবে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ভাবে যাকে ডাকা হতো, যে নামে ডাকা হতো, সেই নামের কথা বলবে। তার জন্য দরজা খুলতে বলা হবে, সে রুহুর জন্য।
আসমান থেকে আল্লাহ ঘোষণাকারী একজন ঘোষণা করবে যে উমুকের রুহুকে আর উপরে উঠানোর প্রয়োজন নাই, এখান থেকে নিক্ষেপ করে দেন। বলেন নাউজুবিল্লাহ। প্রথম আসমান থেকে রুহটাকে নিক্ষেপ করে দেবে জমিনে। ঘৃণা। কাজেই আমাদেরকে যাতে মুমিন হিসেবে মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করুক আল্লাহ, বলেন আমিন। তো যেটা বলতে চেয়েছিলাম যে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ বলছেন যে শুয়ার বলে আমার চাইতে আর নিকৃষ্ট কেউ নাই আল্লাহ। আল্লাহ বলছে না তোমার চাইতে আরো নিকৃষ্ট আছে, সূরা হুজরাতের লাস্টের দিকে পাবেন। বলছে আমি যাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিলাম, সবাইকে মুসলিম ঘরে জন্ম করার তৌফিক পাই? তো ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করতেছি, কিন্তু আমরা জন্মসূত্রে একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যাকে আমি জন্মসূত্রে মুসলিম পরিবার দিলাম, মুসলিম পরিবার দেওয়ার পরে মুসলমান বানাইলাম, তারপরে তাকে 5 ওয়াক্ত আমি ডাকতেছি, আমার ডাকে সাড়া দেয় না। ডাকতেছে না হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। কে আসতেছে? কয়জন আসতেছেন? অথচ বলতেছে তুমি নামাজ পড়লেই তোমার জন্য কল্যাণ। বলছে বান্দারে তোমাকে আমি জোহরে ডাকলাম, জোহরে তুমি কর্মব্যস্ততার কারণে আসতে পারলে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যদি কোনো আল্লাহর বান্দা তার সালাতে এসে দাঁড়িয়ে যায়, আল্লাহ তার সাথে কথা বলে, আল্লাহ হয়তো এই ভাষায় বুঝাতে চাচ্ছেন যে বান্দারে আসো, তোমার সাথে আমি অনেকক্ষণ কথা বলতে পারিনি, তোমাকে আমি ভালোবাসি। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে, ঠিক কিনা? আর একটা হাদিস আমি দেখেছি যে ৭০ গুণের ভিতরে 1 গুণ পৃথিবীতে সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছে, ঠিক কিনা? 69% মায়া মমতা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ঠিক কিনা? তো বলছে আসো, তোমাকে আমি ডাকতেছি, আসো তোমার সাথে আমি কথা বলবো। জোরে আমি কাজের কর্মে ব্যস্ততার কারণে আসতে পারলাম না। আল্লাহ বলছে আসর একটু আসো। জোহর যখন গড়িয়ে গেল, আসর একটু তোমাকে ডাকতেছি, তোমার সাথে কথা বলবো। তারপরে আমি আসতে পারলাম না, ঠিক কিনা? জোহর গড়িয়ে গেল, মাগরিবে ডাকতেছি, মাগরিবেও আমি চিন্তা করতেছিলাম যে এখন হয়তো সন্ধ্যা হয়ে গেল, আমার বান্দাটা হয়তো আসতে পারবে, দুনিয়ার কাজকর্ম শেষ হয়ে গেল, এখন আসতে পারে। তারপরেও তুমি আসলে না, তোমার অপেক্ষায় ছিলাম, তোমার সাথে কথা বলবো, তারপর আসতে পারলে না। যখন আমি দেখলাম যে রাত হয়ে গেল, তুমি এখন ঘুমাতে যাবে, এশারের যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ, তখন আমি হয়তো চিন্তা করলাম যে হয়তোবা তুমি এখন আসবে, শেষ কথাটা তুমি আমার সাথে বলে যাবে। সূরা জুমার 42 নম্বর আয়াত যখন বলছে যে মানুষ যখন ঘুমাতে যায়, আমরা যে ঘুমের দোয়া করি তো, ঠিক কিনা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা? যে আমরা আল্লাহ মরতে চললাম, তুমি যদি বাঁচাও তাহলে উঠবো, নাহলে নাই, ঠিক কিনা? সাধারণ একটা উত্তর, সহজ ভাষা। যে আমি মরতে চললাম, আল্লাহ তুমি যদি বাঁচাও তাহলে উঠবো, নাহলে নাই। অনেক সুস্থ বা অনেক অসুস্থ মানুষকে দেখেছেন রাত্রে ঘুমিয়েছে, সে সকালে আর উঠে নাই। আপনার আমার জীবন এটাও হতে পারে। বলছে বান্দারে তুই তো এখন দীর্ঘ সময়ের জন্য ঘুমাতে যাবি, আয় আমার শেষ কথাটা বলে যা। কাল কিয়ামতের ময়দানে যখন তোর আমল নামাটা আমি দেখব, না জানি আমি দেখব তুই আমার সাথে শেষ কথা বলে এসেছিলি। ফজরের সালাতটা পড়ে যদি আমি ঘুমাই, তো আমার আল্লাহর সাথে শেষ কথা বলে গেলাম না? শেষ কথাটা বলে আসবে। আল্লাহ আপনাকে আমাকে বাঁচানোর জন্য দেখেন আপনার জন্য আমার জন্য কি করতেছে। ফজরের সালাত যখন দেখেন, এশারের সালাত গড়িয়ে গেল, আমি আসলাম না। সহিহ বুখারী 1145 নম্বর হাদিস। রাতের 3য় অংশে যখন 2 অংশ চলে যায়, শেষ অংশে আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসে। আসার পর একজন ঘোষণাকারীকে দিয়ে ঘোষণা করতেছে, সারাদিন এত ডাকলাম তারপরেও আসলে না। ফজরের সালাতও ডাকলাম, আসলে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক কিনা? আমি বলতেছি নামাজ থেকে ঘুম উত্তম। নাউজুবিল্লাহ। আল্লাহ দেখেন কত সুন্দর একটা ভাষা ওখানে ফিট করেছে। 4 ওয়াক্ত এটা 4 ওয়াক্ত আযান, এই ভাষাটা আছে। জানে যে আমার বান্দারা এটা ঘুমাবে, এই সময় খুব প্রিয় ঘুম, এই বাক্যটা লাগাই দিই, তাহলে একটা মাথায় যদি ঢুকে, আরে আল্লাহ বলছে ঘুম থেকে নামাজ উত্তম, তাহলে তো ঘুমানো যাবে না, নামাজে যাই। সুবহানাল্লাহ। কি কিন্তু আমরা করি কি, ঘুম থেকে নামাজ থেকে ঘুম উত্তম মনে করে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি। নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ বলছে যে যখন তোমাকে সারা দিন ডাকলাম, এশার পর্যন্ত ডাকলাম, তারপরে তুমি আসলে না, আল্লাহ তাআলা তোমাকে বাঁচানোর জন্যে
তোমাকে বাঁচানোর জন্য শেষ শেষ আসমানে চলে এসেছি। একজন ঘোষণাকারী দিয়ে ঘোষণা করাচ্ছি যে ক্ষতিগ্রস্ত আছো, কে পাপী আছো, কে অভাবে আছো, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ। কেন? আমাদেরকে বাঁচানোর জন্য আসছেন। শেষ আসমানে কি দরকার ছিল আসার? রাত্রে কি দরকার ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যে এই উম্মত পাওয়ারফুল উম্মত, স্পেশাল করে বাছাইকৃত উম্মত, এই উম্মত জান্নাতে না গিয়ে জাহান্নামে চলে যাবে, অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার ভিতরে আদর্শ কি আছে বলেন? সূরা আরাফে চলে যান। সময় একটু 5 মিনিট অতিক্রম হলে অসুবিধা আছে? আপনাদের কাছে 5টা মিনিট চেয়ে নিচ্ছি, বলবো ইনশাল্লাহ, বলে শেষ করবো। তো সূরার লাস্টের আয়াত দিকে চলে যান। সূরার আরাফের 26 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদের জন্য লজ্জা স্থানের জন্য কি পোশাক অবতীর্ণ করলাম। ঠিক কিনা? যাতে লজ্জা স্থান আমরা ঢাকতে পারি, আল্লাহ বলছে। তারপরে বলতেছে যে আমি তোমাদের জন্য পরেশগারী পোশাক অবতীর্ণ করেছি। যারা চিন্তাশীল জ্ঞানী ব্যক্তি তাদের জন্য এটা কি চিন্তার বিষয়। ঠিক কিনা? তারা চিন্তা করবে এটা যে পরেশগারী পোশাক কি। ছোট্ট সংক্ষিপ্ত ভাবে বলি, পরেশগারী পোশাক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস। বুঝেন তো? লেবাস মানে তার যে চলন, তার যে গঠন। এখনকার যুবকরা কি করে? মেসি মরার পরে চলে যাবে ভাসি একবারে। এই যে মেসি, ইহুদির মনে করেন কালচার অন্তরে ধাপন করেন, বলেন নাউজুবিল্লাহ। অথচ মেসিকে যে আপনি, রোনাল্ডোকে যে আপনি, ওই কোহলি কি আর যে নাম আছে, আমার চাইতে মনে হয় ক্রিকেট খেলোয়াড় ভালো কেউ ছিল না এই এলাকা নিয়ে। খুঁজে দেখেন, ইতিহাস ঘাটে দেখেন, আর কোনো লাভ নাই। মানুষ হিসেবে যদি না যেতে পারি কোনো লাভ নাই। নিজেরটা নিজেকেই জবাব দিতে হবে আল্লাহর কাছে, কেউ দিবে না। তো যেটা বলতেছিলাম যে লেবাস, আপনি আমি এসেছি মসজিদে মুসলিম দাবি করে, ঠিক কিনা? কিন্তু আপনি আমি বেরিয়ে যাওয়ার পরে আপনাকে আমাকে সালাম দিবে কিনা সন্দেহ আছে। আপনার লেবাস বলে দেয় আপনি হিন্দু না মুসলিম, বুঝাই যায়, বলেন নাউজুবিল্লাহ। সূরা আরাফের 26 নাম্বার দেখেন, এটা হচ্ছে পরেশগারী পোশাক। ঠিক কিনা? আর দাড়ি কেউ মাইন্ড করবেন না, আশা করি মুসলিম হিসাবে এসেছেন, মুসলিম হিসাবে যেন আমরা যেতে পারি। দাড়িটাকে বলা হয়েছে যে একবারে ফরজের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে, ওয়াজিব বা ফরজের কাছাকাছি। প্রত্যেক নবীর দাড়ি ছিল, অতএব আর এটা চাচ্ছিয়েন না, যারা চাচ্ছেন চাচ্ছিয়েন না। দুনিয়া আপনাকে কিছু দিতে পারবে না। সময় যখন হবে 1 সেকেন্ড এদিক ওদিক যাবে না। মৃত্যু এটাই। একটা ভাত আপনার রিজিকে আছে, একটা ভাত রিজিকে আছে। ভাতটা যখন গলা থেকে নামবে তারপর আপনার মৃত্যু হবে। একটা ভাত আপনি দিয়েছেন গলার মধ্যে, আপনার রিজিকে নাই, গলার নিচে নামবে না, আপনার মৃত্যু হয়ে যাবে। এটাই হচ্ছে মৃত্যু। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে একজন মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন, বলেন আমিন। আয়াতটা বলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখুন দুনিয়া কি, আর যাওয়ার সময় আপনার আমার অবস্থা কি হয়। মনে করেন আমি মারা গেছি, আমার মা মারা গেছে, যাইবে তো নাকি? যাবো তো একদিন নাকি? এখন আমার কাফন দাফন হয়ে গেছে। আপনি আমি যে কত অসহায় বোঝানোর জন্য বলতেছি। সম্পদ, ধন সম্পদ যে আমাদেরকে পাগল করে দিয়েছে, সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারি সেই জন্য বলতেছি। মনে করেন আমি মারা গেছি, মারা যাওয়ার পরে আমার কাফন দাফন হয়ে গেছে। আমার স্ত্রী বলতেছে যে আমার স্বামীর তো এটা প্রিয় জিনিস ছিল, থাকে কিনা? অনেকের প্রিয় জিনিস থাকে, সবচাইতে ভালো জিনিস, পছন্দের জিনিস থাকে। বা মেয়ে বলতেছে মাকে, মার জন্য যে আমার মার ছিল নাকফুলটা খুব প্রিয় জিনিস, সবসময় আর মা পরে থাকতো, ঠিক কিনা? এখন তো আমার মা আমার স্বামীকে বিদায় করে দিচ্ছেন, তাকে তো কিছুই দিচ্ছেন না, শুধু কাফন দাফন মুড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। তা আপনাদের কাছে সমাজের মানুষ একটাই রিকোয়েস্ট, আমার স্বামীর সবচাইতে প্রিয় জিনিস ছিল টুপিটা, সাধারণ একটা জিনিস, এই টুপিটা তার সাথে দিয়ে দেন। আমার মায়ের নাকফুলটা ছিল তার সাথে প্রিয়, আমার মায়ের নাকফুলটা তার কাপড়ের ভিতরে দিয়ে দেন। দিবে নাকি? দিবে? সমাজের মানুষ দিবে? বলবে এটা জায়েজ নয়, দেওয়া যায় না। তাহলে দেখেন দুনিয়াতে কত কি করলাম, কত উপার্জন করলাম, কত কি করলাম,
যাওয়ার সময় একটা টুপি একটা নাক করে সাথে নিতে বললাম না। বুঝাচ্ছি আপনাকে, আপনার পায়ে হাত রাখতেছি, আপনি আমার প্রতি রাগ গুসা হয়েন না, আপনাকে বাঁচানোর জন্য বলতেছি। আপনার পায়ে হাত রেখে বলতেছি বাঁচানোর জন্য, আপনাকে জ্ঞান দেওয়ার জন্য এসেছি, জ্ঞান দেওয়ার জন্য ইনশাআল্লাহ। বুঝেন যে আপনি কি, দুনিয়া কি বুঝেন, দুনিয়ার সম্পদ কি বুঝেন। দুনিয়ার সম্পদের যদি মূল্য থাকতো তাহলে ইহুদি নাসারা এই এক লোকমা তুলে এখানে মুখে দিতে পারত না। আর আজকে আমরা মানুষ, জিন আর মানুষ, আজকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। অসংখ্য সৃষ্টি জগতের ভিতরে এই জিন আর মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর নাফরমানি করতেছি, নাহলে নাফরমানি করতে পারতাম না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যা কিছু বললাম, যদি কারোর জন্য বা আমাদের জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা যেন সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে নয়। 10টা 5টা কথা বলতে গিয়ে একটা ভুল কথা বের হওয়াটা স্বাভাবিক, ঠিক কিনা? তো কিতাবের জ্ঞান তেমন, আমার এলেমি জ্ঞান তেমন নাই। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এলমি জ্ঞান দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন মুমিন হিসেবে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মৃত্যুর সময় যেন আমরা মুমিন হিসেবে মৃত্যুবরণ করতে পারেন, বলেন আমিন। তো যাই হোক, 5টা 10টা কথা বলার ভিতরে একটা কথা ভুল ভ্রান্তি হইতেই পারে। তো এলাকারই মানুষ হিসেবে বা মানুষ হিসেবে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি সংশোধন হওয়ার থাকে